ভজন মিত্রের খেলা এবার শেষ পর্যায়ে। গীতা উদ্ধার করল প্রমিলাকে। মেয়েকে ফিরে পেয়ে পঙ্কজ খাসনবিশ এবার ভজনের মৃত্যুযজ্ঞ শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, বৌমা তোমার আমার কোনো সাহায্য লাগবে নাকি বলো, আমার এখনও অনেক পরিচিতি আছে, আমার এক ফোনে অনেক কিছু তুড়ি মেরে হয়ে যাবে। তখন গীতা বলে, না বাবা, আমাদের যা কিছু করতে হবে সেটা খুব সাবধানের সাথে করতে হবে, না হলে খবরটা একটু এদিক ওদিক হলেই মিষ্টি পরি পঙ্কজ খাসনবিশের ছোট্ট মেয়েটার প্রাণ যেতে পারে। ওকে অসুরের দলেরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বাবা আপনি আজ কোর্টে যাবেন, আমার হয়ে রত্নার কেসটা লড়বেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি পারবো বৌমা? তখন গীতা বলে, অবশ্যই পারবেন বাবা, আপনি সত্যিই কলকাতার সেরা লয়ার, আপনি সত্যিই চলমান ইনস্টিটিউট, আপনার মধ্যে সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনুন, দেখবেন আপনি সব কিছু পারছেন। তখন ভজন মিত্তির আপনার কাছে ধরাশায়ী হয়ে যাবে। আর হ্যাঁ বাবা, আপনি আর বড়বাবু দুজন দুদিক থেকে একই সঙ্গে বেরোবেন, আমি আপনাকে সময় মতো ফোন করে দেব। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি ওই চক্রবুয়ে ঢুকবে কি করে, ওরা জেনে গেলে তো সর্বনাশ। তখন গীতা বলে, ভাববেন না বাবা, আমি মেকআপ আর্টিস্টের রূপ নিয়ে যাব। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আর আসল মেকআপ আর্টিস্ট কিছু বলবে না? তখন গীতা বলে, না বাবা, বড়বাবু মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলে রেখেছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে গীতা, সাবধানে যেও আর আমাকে খবর দিও। এরপর গীতা বড়বাবুকে ফোন করে বলে, আপনি সময় মতো বেরিয়ে যাবেন। তখন বড়বাবু বলে, কিন্তু রত্না কোথায়? তখন গীতা বলে, রত্না বাইরে লেডি কনস্টেবল সেজে বাইরে অপেক্ষা করছে। তখন বড়বাবু বলে, ঠিক আছে অগ্নিকন্যা, আপনি আমার মেয়েটাকে দেখবেন। তখন গীতা বলে, ভাববেন না বড়বাবু, কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে চলে হাত, আপনার মেয়ের কেউ কিছু করতে পারবে না, আমি নিজে ওকে ওই চক্রব্যূহ থেকে বার করে আপনার কাছে নিয়ে আসব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।